এইখানে একটা টিনে, যে কোনো একটা টিনে কি বলবো ড্রাম নিলেন, কিন্তু ওই ড্রামটা একটা গামলা সমান যেন হয়, যে গামলার যে মাথাটা মানে কি বলবো পাটটা মুড়িটা যেন ওই গামলার সাথে সেট করে, ঠিক আছে? এত দূর দিয়ে এই গামলাটাকে ছোট 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 চাল দেওয়া হাঁড়ি এরকম ফুটো করতে হবে, ফুটো করলাম। এবারে আমি বেসিক সয়েলটা যদি দেই, বেসিক সয়েলটা যদি দেই, আচ্ছা এইখানে জল নিতে হবে, এখানে জল নেবেন, মন দিয়ে শুনবেন, এখানে জল নিলাম, এখানে বেসিক সয়েলটা যদি আমি চাপাই ওই যে 2.5 কেজি যে রেশিওটা করেছি, এইখানে কি করবেন, একটা মশারির নেট নেবেন, মশারির নেটটা যেন একটু বড় হয়। আগে মশারির নেটটা দিয়ে দিলেন, তখন কিন্তু আগুন জ্বালানো যাবে না। আগে মশারির নেটটা নিলেন, এই যে 1:1 অনুপাতে যে প্রপোর্শনাল নেটটা দিয়ে দিলেন যতটা আপনার লাগবে। তাহলে ধরুন আমার এই জায়গাটা হয়ে গেল, আমি 3 কেজি আর 2 কেজি ওটা সরিয়ে রেখে দিলাম, এটা পরে কাজে লাগাবো, স্টকে থাকবে 3 কেজি। এবার এই মশারি নেটটা বেঁধে দেবো ভালো করে, বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে এর উপরে আরেকটা গামলা চাপিয়ে দিই, ঠিক আছে? একটু ফাঁকা যেন থাকে, ক্লিয়ার হয়েছে? একটু যেন ফাঁকা থাকে। এটা পড়িয়ে দিলে কালকে অনেকটা আমার মানে ইয়ে হবে, সহজ হয়ে যাবে, কারণ এর বাষ্পটা একটু একটু করে বেরোবে, বোঝা গেল? এইটাকে আমাকে আগুন দিতে হবে, খুব হাই ভোল্টেজে আগুন দিতে হবে 0.5 ঘন্টা, 30 মিনিট। এবার এটা গ্যাসটাকে নিভিয়ে দিল, এই 30 মিনিটে যা ইয়ে হলো বাষ্প হলো, এই স্টিমটা গিয়ে একে অ্যাটাক করলো, এর ভেতরে সমস্ত রকমের জীবাণু মরে যাবে। এবার একে কি করবো, এটা তো ইয়ে করে দিলাম, অফ করে দিলাম, এটাকে 1 ঘন্টা এমনি আমার গ্যাসেই বসে থাকবে, গ্যাস হোক বা যে কোনো জ্বালানি হোক এটা বসে থাকবে, 1.5 ঘন্টা পরে এটা আপনি ঠান্ডা হয়ে আসবে। তখন আমি মুখটা খুলে নিব, মুখটা খুলে নিয়ে এই যে এলডি পেপারগুলো, বড় এলডি পেপার গুলো, বড় এলডি পেপারে এই পুরো কেসিংটাকে ঢেলে রেখে দিই, মুখটা বেঁধে দিলাম। এরপরে যখন আমি ওই যে এটা করলাম, মিল্কি মাশরুমের যে মাইসিলিয়ামটা গ্রো হয়ে গেছে দেখিয়েছিলাম প্রথমে সিলিন্ডারে, এই সিলিন্ডারের মুখটা তো গোল করে এই করে নিয়েছি। আগে বললাম যে ডাল বা চাল যেরকম বস্তাটাই করে, আমার এতটা মাইসেলিয়া কিন্তু গ্রো হয়ে গেছে। এবার ওই কেসিং সয়েলটা যেটা আমি রেখে দিয়েছি 3 কেজি একটা চিকচিকার ভেতরে গুছিয়ে এলডি পলিথিনের ভেতরে, ওইটা থেকে আমার এখানে যতটা লাগবে, এই জায়গাটায় যতটা লাগবে, এই এতটাখানি 1 ইঞ্চি ম্যাক্সিমাম, হাত থেকে 1 ইঞ্চি, কি 1.5 ইঞ্চিও নেয় অনেকে, 1.5 ইঞ্চি নিলে একটু দেরি হয় কিন্তু ইয়েটা হয়, প্রোটেকশনটা বেশি আছে। 1 ইঞ্চি বললাম, তাহলে 1 ইঞ্চির জন্য যতটা পরিমাণ লাগবে, আমি তো আর একটা সিলিন্ডার তৈরি করছি না, আমাকে 5টা তৈরি করতে হচ্ছে। তাহলে ধরুন এটার উপরে আমাকে 200 গ্রাম করে লাগবে, তাহলে 5টা সিলিন্ডারের জন্য 1 কেজি যাচ্ছে। 1 কেজিটাকে ওইটাকে কি করব, ফুটা চুন, মানে এই যে চুনে যেটা ঘরে রেখে দিলে যেটা একদম পাউডারের মতো হয়ে যায়, ফোটা চুন, ওই ফোটা চুনটাকে দেবো 1 কেজিতে 50 গ্রাম, 25 গ্রাম। সেটা আমি এই যে 3 কেজি যখন এটা সয়েলটাকে একটা পলিথিনে ঢোকাচ্ছি, এলডি পলিথিনে, তখন 25 গ্রাম অনুপাতে 75 গ্রাম দিয়ে এর সাথে মাখিয়ে দিয়েও রেখে দিতে হবে। আর যদি ওটাকে আমি ভাবি যে না আমি এখন আর কোনো রকমের কোনো বাতাসজনিত যে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস লাগাবো না, তাহলে আমি মুখটা বেঁধেই রেখে দিলাম। যখন এতে দেবো তখন কেজি প্রতি 25 গ্রাম করে ফুটা চুন, মানে ঘরে যেটা চুনটা রয়ে গেছে সেই ফুটা চুন এর সাথে মাখিয়ে দিলাম, মানে ওই কেসিং সয়েলটার সাথে মাখিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে এর উপরে 1 ইঞ্চি করে দিয়ে দিলাম। আমার কিন্তু মাইসেলিয়াম গ্রো করে গেছিল 19 থেকে 21 দিনের ভিতরে এইটা, কিন্তু এর উপরে আমার মিল্কি মাশরুম ফুটতে প্রায় লেগে যায় 10 মিনিট। আমি স্প্রেটা করব, এখানে কিন্তু আর কোনো ফুটা বা তুলা ঢোকানো মিল্কি মাশরুমের কোনো ইয়ে নেই, ব্যাটার নেই, এখানে কোনো কিছু ঢোকাবো না। মিল্কি মাশরুমটা সবসময় উপর দিয়ে উঠবে, যেমন এ মাশরুম আপনার ওয়েস্টার্ন মাশরুম যেমন সাইড দিয়ে বেরোচ্ছে, কিন্তু মিল্কি মাশরুমটা সবসময় উপর দিয়ে উঠবে।
এই কেসিংটা না দিলে মিল্কি মাশরুম তৈরি হবে। এই কেসিংটা না দিলে কোনোভাবে মিল্কি মাশরুম তৈরি হবে। মিল্কি মাশরুমটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর বাকিটা কালকে বলবো মিল্কি মাশরুম, টাটি মাশরুম, গরমের মাশরুম। আর ওয়েস্টার্ন মাশরুমটা শীত হোক গ্রীষ্ম হোক, এখন খুব গ্রীষ্ম তো হয় না সচরাচর, কিন্তু এখন জেনেটিক কোডের সব বেরিয়েছে, মাইসেলিয়াম বেরিয়ে গেছে, এটা সারা বছরই করা যাচ্ছে। চেষ্টা থাকলে